আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্র বইয়ের তোলপাড় গল্পের বহু নির্বাচনী আর সৃজনশীল সমাধান দেখে নেব, অর্থাৎ 28, 29 এবং 30 নং পৃষ্ঠার। প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দেখে নেই। 1 নম্বর, শওকত ওসমানের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে শেখ আজিজুর রহমান। এর পরের প্রশ্ন, সাবর বড় লজ্জা লাগে কেন? এর উত্তর হচ্ছে গায়ে কিছু না থাকায়। এরপরের প্রশ্ন 3 নম্বর, উদ্দীপকের তাহমিনার সঙ্গে তোলপাড় গল্পের কাকে তুলনা করা যায়? এর উত্তর হচ্ছে সাবু। এরপরের প্রশ্ন, উদ্দীপকের মাতব্বর ও তোলপাড় গল্পের পাঞ্জাবি মিলিটারি আচরণের প্রকাশ পেয়েছে। এর উত্তর হচ্ছে তিনটি: নিষ্ঠুরতা, ক্ষমতার দাপট, অত্যাচারী মনোভাব, অর্থাৎ গ নম্বর উত্তর। এরপর আমরা সৃজনশীল প্রশ্নে চলে আসি। ক নম্বর, সাবুর মায়ের নাম কি? এর উত্তর হচ্ছে সাবুর মায়ের নাম জৈতুন বিবি। এরপরের প্রশ্ন, আর এখন কি করতে না পারলে আশু আন্টি সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা করে? এর উত্তর হচ্ছে আগে 5 মাস হাঁটতে বিরক্ত লাগলেও যুদ্ধের সময় অসহায় মানুষের সাহায্য করতে না পারলে আশুয়াস্তি হয়ে সাবর শহর থেকে হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে সাবদের গ্রামে পার হয়ে হয়ে পালিয়ে যাচ্ছে। মানুষগুলোর এই পরিস্থিতি দেখে সাবর মনে তাদেরকে সাহায্য সহযোগিতা করার ভাবনা উপস্থিত হয়। আলোচ্য উক্তিতে সাবর মানসিক অবস্থাকে নির্দেশ করা হয়েছে। এরপরে প্রশ্ন, উদ্দীপককে তোলপাড় গল্পে মিসেস রহমানের যে ঘটনা মিল রয়েছে তা ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে উদ্দীপককে মুক্তিযোদ্ধা আমিনের বিপদগ্রস্ত হয়ে অন্যের সাহায্য প্রাপ্তির ঘটনার সাথে তোলপাড় গল্পে মিসেস রহমানের সাহায্য প্রাপ্তির ঘটনার সাদৃশ্য লক্ষ্য করা যায়। তোলপাড় গল্পে মুক্তিযুদ্ধকালীন সাধারণ মানুষের দুর্বস্থা চিত্র ফুটে উঠেছে। গল্পে শহরে পাকিস্তানিদের আক্রমণের শিকার হয়ে সাধারণ মানুষ পালিয়ে যাওয়ার চিত্র লক্ষ্য করা যায়। মিসেস রহমানও তাদের একজন। তিনি শহর থেকে পালিয়ে আসার পথে সাবর কাছে সাহায্য পান। উদ্দীপকে মুক্তিযোদ্ধা আমিন একজন বয়স্ক মানুষ, যার সাথে মূল গল্পের মিসেস রহমানের বেশ কিছু মিল রয়েছে। মুক্তিযোদ্ধা আমিনকে ফারুক আহত অবস্থায় স্বাস্থ্যসেবা দিয়েছে, সেজন্য তাকে আমিন সাহেব কিছু বকশিশ দিতে চাইলে ফারুক তা নেয়নি। তোলপাড় গল্পেও মিসেস রহমানের বকশিশ না নিয়ে তার পাশে এসে সাবু সাহায্যের হাত বাড়িয়েছে। সুতরাং উভয় চরিত্রের মধ্যে সাহায্য প্রাপ্তির পাশাপাশি কৃতজ্ঞতা বোধ বিদ্যমান। এদিক থেকে উভয়ের সাথে মধ্যে মিল রয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে, ফারুকের ভূমিকা তোলপাড় গল্পে সাবর ভূমিকায় প্রতিচ্ছবি, মন্তব্যটি বিশ্লেষণ করে। এর উত্তরটা হচ্ছে তোলপাড় গল্পে সাবুর ভূমিকা পালন করার ভাবনাই উদ্দীপকে ফারুকের মধ্যে প্রকাশ পেয়েছে। তোলপাড় গল্পে সাবু পাকিস্তানিদের অত্যাচারে ভয়ে শহর থেকে পালিয়ে আসা মিসেস রহমান গ্রামের এক বয়স্ক মহিলাকে সহযোগিতা করে। মিসেস রহমান ক্লান্ত হলে তাকে পানি পান করে তৃপ্ত করেছে সাবু। উদ্দীপকে মুক্তিযোদ্ধা আমিনকে হাসপাতালে নিয়ে ফারুক ও মহান দায়িত্ব পালন করেছে। মুক্তিযোদ্ধা আমিন তাকে বকশিশ দিতে চাইলেও সে তা গ্রহণ করেনি। মুক্তিযোদ্ধা সেবা করতে পারাটাকেই সে বকশিশ বলে মনে করছে। গল্পে সাবু মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মিসেস রহমান তাকে টাকা দিতে চাইলেও সাবু টাকা গ্রহণ করেনি, বরং সে তার মায়ের দোহাই দিয়ে টাকা নেওয়া থেকে বিরত থেকেছে। উদ্দীপকে ফারুকের মধ্যেও একই মানসিকতার পরিচয় পাওয়া যায়। ফারুকের ভূমিকা তোলবার গল্পে সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি। তারপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্ন দেখি। ক নম্বর প্রশ্ন, সাবু চিৎকার করে ডাকে কাকে ডাকছিল? এর উত্তর হচ্ছে সাবু চিৎকার করে তার মাকে ডাকছিল। এরপরে প্রশ্ন, আমার মাকে আপনি চিনেন না, কথাটি সাবু কেন বলেছিল? এর উত্তর হচ্ছে আলোচ্য উক্তিটির মাধ্যমে সাহায্যের বিনিময়ে কিছু পাওয়ার আশা করা যে অন্যায় সেদিকটি বোঝানো হয়েছে। সাবুর মা একজন আদর্শ নারী। মুক্তিযুদ্ধের সময় অপরের সাহায্যে এগিয়ে যাওয়ার জন্য সাবুকে তিনি উৎসাহ দিয়েছিলেন। সাহায্যের বিনিময়ে কারো কাছ থেকে টাকা নিতেও তিনি ছেলেকে নিরুৎসাহিত করেছেন। আর তাই পিপাসার্ত পৌর নারীকে পানি খাওয়ালে এম, বিনিময়ে তিনি শাবককে টাকা দিতে চাইলে শাবক উক্ত কথাটি বলে। এরপরে প্রশ্ন, করিমুন্নেছার চরিত্রে চৈতন বিবির যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে জয়তুন বিবির মতো উদ্দীপককে করিমুন্নেছাও মানুষের সেবা করার উদ্দেশ্যে তাদের পাশে দাঁড়িয়েছিলেন। শহর থেকে শরণার্থীদের পাশে যুদ্ধের সময় দাঁড়িয়ে জয়তুন বিবি নিঃস্বার্থভাবে তাদের সাহায্য করেছেন। ছেলে শাবকে অসহায় মানুষের সাহায্য করতে বলেছেন। সেবাই মহৎ উদ্দেশ্যে বিনিময়ের প্রত্যাশা না করে অন্যের বিপদে পাশে দাঁড়ানোই যে মনুষ্যত্বের বহিঃপ্রকাশ, সেদিকটি তার মনে দেখা যায়। উদ্দীপকের রসুলপুর এলাকার নাম না জানা এক ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়লে করিমুন্নেছা পাশে কেউ না থাকলেও তিনি একা এক আক্রান্ত রোগীদের সেবা শুরু করেন। গল্পে জয়তুন
জয়তুন বিবি ও মুক্তিযুদ্ধের সময় শহর থেকে আসা মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি ও তার ছেলে মিলে তাদেরকে সাহায্য ও সেবা করেছেন। তাই বলা যায় অধিপক্ষে করিমুন্নেছা চরিত্রে জয়তুন বিবির মানুষের সেবা ও সহযোগিতার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এরপরে প্রশ্ন হচ্ছে, করিমুন্নেছা বাড়ির ছেলেদের কর্মকাণ্ড তোলপাড় গল্পের প্রতিচ্ছবি। গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করে এর উত্তরটা হচ্ছে, কাপুরুষের মতো আচরণ করায় করিমুন্নেছা বাড়ির ছেলেদের কর্মকাণ্ড তোলপাড় গল্পে প্রতিচ্ছবি নয়। তোলপাড় গল্পটি পরে জানা যায় পাকিস্তানি মিলিটারির হঠাৎ আক্রমণে দেশের মানুষ শহর ছেড়ে গ্রামের দিকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে থাকে। তখন জয়তুন বিবি তার ছেলে সাবু ও গাবতলী গ্রামে অন্যরা পালিয়ে আসা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করে। ওদিকে রসুলপুর গ্রামে ভাইরাসের আক্রমণ লোকজন অসুস্থ হতে থাকে এবং ২-৪ দিনের মধ্যেই তা মহামারী আকার ধারণ করে। গ্রামের ভিটপাড়া করিমুন্নেছা তার বাড়ির যুবক ছেলেদের অসুস্থদের সাহায্য করার পরামর্শ দেন, কিন্তু যুবকেরা আক্রান্ত হওয়ার ভয়ে অসুস্থদের ধারে কাছে বেরে না। তোলপাড় গল্পে মানুষের অসহায়ত্ব ও করুণ চিত্র ফুটে উঠেছে। দলে দলে লোকজন শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেতে পাকিস্তানিদের নির্মম অত্যাচারের মানুষ সাবুর মতো কিশোররা সেখানে এগিয়ে আসছে, কিন্তু দীপকে দেখা যায় ভাইরাসের মহামারীতে লোকজন যখন নিরুপায়, তখন যুবক ছেলেরা তাদের সাহায্যের জন্য এগিয়ে না এসে পালিয়ে যাচ্ছে, নিজেদের বাঁচানোর জন্য অন্যত্র বসবাস করছে। সুতরাং বলা যায় করিমুন্নেছার বাড়ির ছেলেদের কর্মকাণ্ড তোলপাড় গল্পের প্রতিচ্ছবি নয়।